চিন্তা করতে করতে মা আমার ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার মাঝরাত্রিরে চমকে উঠেছেন। মন্দিরের কোণে যেন কিছু একটা দেখা যাচ্ছে। মন্দিরের কোণে এক অপূর্ব জ্যোতি দেখা যাচ্ছে। শত সূর্যের আলোর ছটা যেন বিকাশ হয়েছে এখানে। মা কে মা কে মা কে তোরা? জ্যোতির থেকে কে বেরিয়ে আসছে? এই যে আমার নিতাই, এই যে আমার গৌর, ওরে তোরা মন্দির থেকে এখানে এদিকে গেল। ওরে নিতাই গৌর হরি বলে কেন নিতাই গৌর, তোরা মন্দির থেকে এখানে এসছিস বাবা? মা আরতি দর্শন করতে করতে যখনই তুমি ছেলে বলে আমাদের কাছে কেঁদেছ, সেই থেকে যে ছেলে হয়ে গেছি মা। কি বলছিস বাবা? সত্যি তোর আমার ছেলে হবে? সত্যি কি বলছে মা? আমরা তো হয়েই গেছি। না না না, আমি কি করে মা হতে পারি তোদের? আমি যে বড় পাপী, আমার জীবনটা যে বড় অপরাধে পরিপূর্ণ, কি করে তোদের মা হবে? কে বলেছে আমাদের মা পাপী? কে বলেছে মা আমাদের অপরাধী? অপরাধী নয় বাবা। অপরাধী না হলে অকালে আমার স্বামীকে আমি হারাই। আমি বড় পাপী, আমি বড় অপরাধী। তোদের মা কি করে বাবা? মা গো, আমাদের মা সচি মা, তিনিও তো বিধবাই ছিলেন। তাই বলে কি তিনি আমাদের মা হয়ে তিনি পাপী হয়েছিলেন? মা গো, আজ থেকে তুমি আমাদের মা। আর বলো না, বলো খোকা। খোকা বলবো? শুধু খোকা নয়, নাম ধরে ডাকবে। বলো নিতাই, বলো গৌর, নাম ধরে ডাকবো। আমার এত বড় সৌভাগ্য হবে বাবা। হ্যাঁ ডাকো মা, ডাকো। আমাদের খুব খিদে পেয়েছিল। 200 বছর ধরে মাটির তলায় ছিল, কিন্তু 200 বছরের খিদে পেটে পেয়েছে। মা গো, আমাদের বড্ড খিদে পেয়েছে। বলো মা, আমাদের হাত ধরে কথা দাও মা। কালকে দুপুর বেলায় তুমি আমাদের রান্না করে নিজের হাতে কোলে বসে তুমি খাওয়াবে। বলো মা, কথা দাও। আমি খাওয়াবো। আমার হাতে তোরা খাবি বাবা? নিশ্চয়ই খাবো। কথা দাও মা। 200 বছর ধরে মাটির তলায় ছিলাম কেন জানো? মনের মতো মা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা মাটির মধ্যে আটকে ছিল। আজকে মনের মতো মা পেয়েছি। তুমি আসবে জেনেই তো আমরা কিছুদিন আগেই মাটির ঢিবি থেকে নিজেদেরকে প্রকাশ করেছি। এমনি এমনি তো আসিনি মা। বলো মা, বলো মা, তুমি আমাদের খাওয়াবে কিনা? না আমি খাওয়াবো, আমি খাওয়াতে পারবো না। আমি পারবো না। বলো মা, খাওয়াবে কিনা? আমি পারবো না, আমি বলো আমি পারবো না। বলো খাওয়াবে কিনা? নিতাই গৌর ওই মায়ের সঙ্গে কথা বলতে বলতে বলো খাওয়াবে হ্যাঁ কি না? খাওয়াতে পারবো না। পারবে হ্যাঁ কি না? পারবো না। এই বলে মায়ের শাড়ির আঁচল ধরে টানাটানি করছে নিতাই গৌর। হঠাৎ করে শাড়ির আঁচল ছিন্ন হইল। নিদ্রা থেকে চন্দ্রশশী দেবী চমকি উঠিল। ও স্বপ্ন দেখছি না। না, এ স্বপ্ন তো ভালো নয়।
ভোরবেলা এরকম স্বপ্ন দেখা এ তো ভালো নয়। চমকে উঠেছে, এই গ্রামে বেশি দিন থাকা যাবে না, আমাদের থাকা উচিত নয়, আমি থাকতে পারবো না এই গ্রামে বেশি দিন। যাই মন্দিরে যাই, মন্দিরে গিয়ে বাবাজিকে একবার বলি। বলরাম বাবা যিনি ওই মন্দিরের সেবায় ছিলেন ছুটে গিয়েছে ভোরবেলায় তার কাছে। বলরাম বাবা, বাবাজি, বাবাজি তোমার দুটো পাইব। কি হয়েছে মা এত ভোরবেলায়? ভোরবেলায় বড্ড খারাপ স্বপ্ন দেখেছি বাবা। খারাপ স্বপ্ন কিনা ভালো স্বপ্ন কিনা আমি কিছু জানি না, আমি একটা স্বপ্ন দেখেছি, ওই জন্য তোমার কাছে ছুটে এসেছি। কি স্বপ্ন দেখেছো মা? স্বপ্নে দেখলাম এই নিতাই গৌর আমার কোলের কাছে চলে এসেছে, কোলের কাছে এসে আমার হাত ধরে টানাটানি করছে, আমার শাড়ির আঁচল ধরে টানছে, বলছে আমার হাতে নাকি ওরা দুপুরবেলায় প্রসাদ পাবে। আমি চমকে উঠে দেখি না আমি স্বপ্ন দেখছিলাম। হঠাৎ করে স্বপ্নের মধ্যেই দেখেছি এই টানাটানি করতে গিয়ে আমার শাড়ির আঁচলটা টেনে কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। ঘরে ইঁদুর টিঁদুর ছিল বোধহয়, তারাই বোধহয় কেটে নিয়ে গেছে, আমার আঁচলের টুকরোটাও খুঁজে পাচ্ছি না। বলো বাবা এই স্বপ্ন দেখা কি ভালো এই ভোরের বেলা? বলরাম বাবাজি বলছে, মাগো নিতাই গৌরের আরতি দর্শন করে তুমি তাকে পুত্র বলে নয়ন জলে কেঁদেছ, আর স্বপ্নের মধ্যে তারা তোমার কাছে এসে খেতে চাইছে, এটা কোনোদিন খারাপ স্বপ্ন হতে পারে? ওমা এতদিন ধরে তো আমি মন্দিরের সেবা দিচ্ছি, কই আমি তো নিতাই গৌরের একটা স্বপ্ন দেখতে পেলাম না। আর স্বপ্ন তুমি দেখেছো মা, এ কখনো খারাপ স্বপ্ন হতেই পারে না, এটা ভালো স্বপ্ন। না না বাবাজি, এ খারাপ হোক আর ভালো হোক, এই গ্রামে আমার বেশি দিন থাকা যাবে, আমি থাকলেই আমার মনটা খারাপ করবে। আমি কাল সকালেই হলে বিদায় নেবো এই গ্রাম থেকে, আমি চলে যাবো এই গ্রাম থেকে। সে তুমি জমিদার গিন্নি, এখন তোমার মর্জির মালিক কেউ হতে পারে, আমরা কি বললে তুমি থাকবে? যাও যাও, কি আর করবে, যাও, আমরা তো আর বাধা দিতে পারি না। তা যাওয়ার আগে অন্তত প্রভাতের আরতিটা দর্শন করে যাও, যাওয়ার আগে একবার শেষবারের মতো আরতি দর্শন করে যাও। আরতি দর্শন করবে, মন্দিরের দরজা খুলেছে, যেই মন্দিরের দরজা খুলেছে ওই নিতাই গৌরের হাতে মায়ের শাড়ির আঁচল ছেঁড়া আছে। মা এই যে একটু আগে বললে তো স্বপ্ন দেখে যাও, দেখে যাও মা, এ স্বপ্ন তোমার মিথ্যা স্বপ্ন নয়, এই যে সদা সত্য স্বপ্ন। ওই দেখো নিতাই গৌর তোমার আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মধ্যে। আর তোমার যাওয়া হলো না, আর হবে না। নিতাই গৌর যখন তোমার কোলে বসে খেতে চেয়েছে, আর কি তোমার গ্রাম থেকে যাওয়া হয়? যাও, খাওয়াতেই হবে, আর দেরি করা যাবে না। তাহলে আমি খাবার দাবারের ব্যবস্থা করি। নিতাই গৌর যখন আমার হাতে খেতে চেয়েছে, আমার শাড়ির আঁচলের টুকরো ওদের হাতে, ওরাই দলে এই সর্বনাশটা করে যেমন ঘুমের মধ্যে এসে আমি খাওয়াবো, আমি সেবা দেব। খবরদার মা, ওই জমিদারির অর্থ দিয়ে তুমি নিতাই গৌরের সেবা করবে, এই একবারে অসম্ভব ব্যাপার। শোনো মা, তেল তেলের মতো, জল জলের মতো। তেল আর জল যতই চেষ্টা করো কখনো মিশে যায় কি? কখনো মিশবে না। মাগো, সাত্ত্বিক ধর্ম আর রাজসিক ধর্ম দুটোর গুণগত মান রয়েছে, এই দুটো গুণগত পার্থক্য আছে। তুমি রাজসিক জগতের লোক, তোমার এই জমিদারি টাকা পয়সা ধন সম্পত্তি সব রাজসিক, কিন্তু গৌর হরি কখনো রাজসিক ধন বস্তু গ্রহণ করে না। যাও মা, যদি তুমি সেবা করতে চাও তাহলে গ্রামে তুমি বেরিয়ে যাও। জমিদারির কোনো অহংকারে কোনো চিহ্ন মাত্র রেখো না মাগো। ভিখারিনী হয়ে, পাগলিনী হয়ে দুয়ারে দুয়ারে আঁচল পেতে ভিক্ষা, ভিক্ষার অর্থ নিয়ে সে, ভিক্ষার অন্ন নিয়ে সে, যদি তুমি নিতাই গৌরের সেবা দিতে পারো, আমার নিতাই গৌর তোমার কোলে বসে সেবা পাবে। ভিক্ষার প্রসঙ্গ এসেছে, আজকে দুয়ারে দুয়ারে
মা ভিক্ষা করতে চলেছে। আমার এই ভক্ত তারা আপনাদের ভক্তদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা রয়েছে, দাঁড়ান দাঁড়ান, যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, প্রাণপণে আপনারা এটা হলো আমার যা এখানে দান মা দিয়ে গেছে, এইখান থেকে সব এইগুলো দিয়ে দাও। নিতাই গৌর হরি বল হরি বল। আপনাদের সবার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে যার যতটুকু সামর্থ্য আপনারা প্রাণ ভরে দেবেন। আজকের জমিদার গিন্নি তিনি জমিদারির সমস্ত কিছু অহংকার পরিত্যাগ করে আজকের আঁচল পেতে আজকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমারে পাবে গোরারা। গ্রামের ঘরে ঘরে গিয়ে আজ মা আঁচল পেতে ভিক্ষা করলেন। আহ দেখো গো দেখো, আমাদের জমিদার গিন্নির দেখো, একদিন মাত্র আমাদের গ্রামে এসে ওই নিতাই গৌরের নামে কি এমন সে ভক্তি পেয়ে গেছে। জমিদারির সমস্ত অহংকার পরিত্যাগ করে আজকে সে আঁচল পেতে ভিক্ষা করছে ঘরে ঘরে। এমন ভাগ্য হয়েছে কারো? দেখো দেখ, এই দে দে বাবা, যে যা আছে তাই দিয়ে দে, চাল ডাল ডাল তেল নুন তেল কি আছে সব আঁচল ভর্তি করে দে। আজকের বোঝাই যাচ্ছে মন্দিরে খুব ভালো ধরনের একটা ভোগ হবে, বোঝাই যাচ্ছে একেবারে। প্রাণপণে যার যতটুকু সামর্থ্য ছিল, চাল ডাল নুন যার যতটুকু নিজের কাছে যতটুকু সঞ্চয় ছিল সব উজাড় করে দিল জমিদার গিন্নির আঁচলে। সেই আঁচলে যা ভিক্ষা পেয়েছে সেগুলো বাড়িতে নিয়ে এসে ওই মন্দিরের ভোগ রান্নাঘর যেখানে হয়, ভোগ তৈরি হয়, সেখানে নিজের মতো করে রান্না করেছে। নিজের যা মাতৃস্নেহ দিয়ে যা মনে হয়েছে সেগুলো রান্না করেছে। সেই থালা নিয়ে, প্রসাদের ডালা নিয়ে যখন মন্দিরে খাওয়াতে যাচ্ছে তখন বলো না, বলছে দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দীক্ষা নিয়েছ? দীক্ষা? দীক্ষা তো নিইনি বাবা। এই রে বাবা, দীক্ষা না নিলে কি আর হয়? দীক্ষাটা না নিলে হয়? যা দীক্ষা নাও, দীক্ষা নিলেই তুমি সেবা দেওয়ার একটা যোগ্যতা অর্জন করতে পারবে। বলে দীক্ষা কি জিনিস বাবা? আমি তো জানি না। বলে শোনো মা, এই যে দেখো মন্দিরের মধ্যে একটা মূর্তি প্রতিষ্ঠা আছে। সোনার মন্দিরে যেমন সোনার মূর্তি প্রতিষ্ঠা, পাথরের মন্দিরে যেমন পাথরের মূর্তি প্রতিষ্ঠা, তেমনি শাস্ত্র মতে এই দেহটাও হলো একটা মন্দির। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি এগুলো তো প্রতিষ্ঠা করা যায় না। ওই জন্যে ওই মন্ত্র দিয়ে গুরুদেবের কাছে অদৃশ্য একটা বিগ্রহ তৈরি করা থাকে। ওই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা।
এসো মা, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আজ থেকে আমি তোমার গুরু হলাম, দীক্ষা গুরু হলাম, মন্ত্র দিলাম। এইবার তুমি যোগ্যতা অর্জন করলে নিতাই গৌরকে সেবা দেওয়ার জন্য। যাও যাও মা, সেবা দাও, মন প্রাণ দিয়ে তুমি সেবা করো। আজ মা চন্দ্রশশী দেবী মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। যত তার সাধ্য মতো সন্তানের জন্য তিনি রান্না করেছেন, পায়েস, যাই হোক, অন্ন, ডাল, তরি, তরকারি। আবার আমার গৌরহরি থোর, মোচা, কলা এসব খেতে ভীষণ ভালোবাসতেন। যা যা তিনি ভালোবাসেন সব করেছে। দুই দল দুইভাবে মহাপ্রভুকে ভোগারতি করছে। বাৎসল্যময়ী মা মন্দিরের মধ্যে সন্তান সম কোলে নিয়ে তাদেরকে সেবা দিচ্ছে। আর মন্দিরের বাইরে দলবল গ্রামের ভক্তরা খোল করতাল বাজিয়ে প্রাণপণে গান গেয়ে গিয়ে নৃত্য করে করে তারা সেবা দিচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো, এই মা মন্দিরের মধ্যে ঢুকেছে, আমরা খোল করতাল নিয়ে বাইরে করবো, চলো। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌর হরি, ও ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। এটা বাইরের দশা। আর ভেতরের দশা, মন্দিরের ভেতরে বাৎসল্য রস। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কাছে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কাছে নিতাই রে আমার গৌর রে। ওই মন্দিরের বেদি থেকে আজ নিতাই গৌর জাগ্রত হলেন। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে এলেন। দুই কোলে, মায়ের দুই কোলে দুই ভাই বসেছে। বসে, মা কি রান্না করেছো আমাদের জন্য? মোচার ঘন্ট করেছো, থোর করেছো, কলার তরকারি করেছো, আমাদের জন্য শাকের রান্না করেছো। এই তরকারি রান্না করতে এসছে এইখানে, বাঁধাকপির ঘন্ট করছে এইবার। জয় নিতাই।
এটা করেছো, ওটা করেছো, সেটা করেছো। একটা অবাধ্য শিশু, একটা দুষ্টু শিশু যেমন মায়ের কোলে যেমন আবদার করে, দুষ্টুমি করে, ঠিক সেইভাবে আমার নিতাই গৌর আজকের মায়ের কোলে বসে বসে খাচ্ছে। তাহলে দুই রকমের রস প্রদর্শন হচ্ছে আজ মন্দিরে। বাইরে দাস্যরস, প্রভু আমাদের মানে নিতাই গৌর প্রভু, আমরা দাস, তার সেবা দিচ্ছি সেই রস। আর ভেতরে বাৎসল্য রস, মায়ের কোলে বসে নিতাই গৌর খাচ্ছে। হ্যাঁ, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন গো। আহারে নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন গো। সুখা রুখা এক মুষ্টি করহ গ্রহণ, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো, মায়ের কাছে এই যে অপূর্ব লীলাগুলো আপনারা শুনছেন, আস্তে আস্তে এই যে অপূর্ব লীলাগুলো আপনারা শুনতে পারেন বা শুনতে পেয়েছেন বা শুনতে পাচ্ছেন। আমরা বাংলায় এসব লীলাগুলো কখনো জানতেই পারতাম না, আমরা কীর্তনিয়ারা, যদি কেউ একজন আমাদেরকে এইসব লীলাগুলো না শেখাতেন। আজকের এইখানে দাঁড়িয়ে বলছি এই কারণে, এখানে মোটামুটি খান 50 ক্যামেরা আমার মুখের সামনে ধরেছে। খান 50 ক্যামেরা গুনে গুনে বলে 50 খানা ক্যামেরা হবে মুখের সামনে ধরেছে। কালকেই ছাড়বে এটা ইউটিউবে। যারা যারা শুনবে তাদের যেন সেই শিক্ষাটা একটু লাভ হয়। এই যে পিসিমার নিতাই গৌর লীলা, এটা বাংলার কোনো দিন কোনো ভক্তরা জানতো না। যদি জানিয়েছেন, যদি শিখিয়েছেন, আমাদেরকে অবগত করিয়েছেন, সেটা আমার কীর্তনের গুরু, সেটা আমার গুরু। আমি তার কাছে গান শিখেছি, আমি তো তার জয় ঢাক পেটাবই, এটা আমার কর্তব্য। তিনি শুধু আমার গুরু নন, বর্তমান কীর্তন জগতে যারা কীর্তন করছেন সবারই গুরু। তিনি কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। কেননা এই শঙ্কর প্রভুর বাড়িতে তিনি বহুবার গান করেছেন, একবার ছোটবেলা থেকে গান করছেন তিনি। এই যে ডান দিকে বাজাচ্ছে দেখেছেন মুখটা, চিনে রাখুন, সর্বনাশী লোক একেবারে। এতদিন ওনাকে সর্বনাশ করেছে, এবার আমার সর্বনাশ করেছে। এই যে শম্ভুনাথ চক্রবর্তী, হ্যাঁ, এতদিন গুরুর সঙ্গে বাজাতে দেখতেন, এখন হ্যাঁ এবার আমার সর্বনাশ করতে এসছে। যাই হোক, রসিকতার কথা। তো এই যে পিসিমার নিতাই গৌর লীলা, এটা তৈরি করেছেন আমার কীর্তন গুরু শ্রী সুমন ভট্টাচার্য। তিনি যদি না তৈরি করতেন, তার পড়াশোনার স্তর কতটা সেটা আমরা জানি, অন্য কেউ না জানতে পারে। এইসব লীলাগুলো শুনে মুখস্থ করে করে সবাই গায়, অথচ কৃতজ্ঞতা কেউ স্বীকার করে না যে আমি ওনার কাছে এই লীলাটা পেয়েছি। এসব কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। যার কাছে যতটুকু শিখবেন সেই আপনার গুরু। সামনে না হয় নাই বসলেন, কিন্তু গুরু। আমি তার কাছে, আমি চরণ প্রান্তে বসে আমি গান শিখেছি। শুধু তো তিনি নন, আমার অনেক ভাগ্য হয়েছে, অনেক বড় বড় গুরুর তারা কৃপা করেছেন। নীলমণি দাস, নিমাই বিশ্বাস, মায়া পোদ্দার, অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, হ্যাঁ, তারপরে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু শ্রী অনল চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, বহু গুরু। তাদের সবার কাছে সান্নিধ্য করার চেষ্টা আমি করেছি। এবং এবং কীর্তনের আদর্শ করে যিনি আমার জীবনে এসেছেন, তিনি অবশ্যই শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য, কীর্তন সম্রাট। তো সুতরাং
আপনারা জেনে রাখুন, কিছু কিছু মানুষ আসেন কিছু কিছু জিনিস আমাদের শেখানোর জন্য। এই যে পিসিমা নিতাই গৌর, এই যে দেখুন, আমি কেন এই প্রসঙ্গটা এখানে টেনে আনলাম, এই যে দুটো রসের যে গানের যে লয়ের বিভেদ, বাইরে একটা উদ্যম নৃত্য সহকারে গান হচ্ছে, সেই রস আর মন্দিরের মধ্যে মায়ের স্নেহ রস, দুটো রসের যে পার্থক্য, আর সেই রসের পার্থক্য অনুসারে তা গান এবং তাল, আর এই যে উন্মাদনা, এগুলো শিক্ষা না হলে হয় না, এগুলো শিখতে হয়। ওনার বিরাট ভাগ্য যে উনি জাহাজদের সন্ধান পেয়েছেন, আমি আর একটু কম ভাগ্য, আমি একটু ডিঙি নৌকা হয়েছি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং ডিঙি নৌকা হয়ে ওই এখন জাহাজের কাছে থাকার চেষ্টা করছি। সুতরাং এই যে রসের পার্থক্য, আপনারা গান শুনছেন, খুব আনন্দ করে ঘরে চলে গেলেন, এসব করবেন না। কীর্তনটা শুধুমাত্র আনন্দ করে ফুর্তি করার জিনিস নয়। কীর্তন শুনে হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম যত্ন করা, এটাই কর্তব্য। এই যে বড় তাল হলো গোরা রূপ লাগিল নয়নে, এই গানটা শুনে যদি আপনার হৃদয়ে প্রেম না আসে, তাহলে বেকার বেকার সময়টা নষ্ট করলেন, আসল কাজ হলো না। তাই কীর্তন যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনবেন, আর রসের পার্থক্যগুলো বুঝুন। নিতাই গৌর বলছে, ও মা, পায়েস কই, আমাদের জন্য পায়েস করো। বলে, পায়েস করবো না, পায়েস করবো না। মায়ের কোলে বসে আজকে চন্দ্র শশী দেবী তাদের পায়েস খাওয়াচ্ছে। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে স্নেহের পায়েস। আমি যে পায়েসটা তৈরি করেছিলেন নিতাই বাবুর, সেটা স্নেহ দিয়ে, স্নেহের পায়েস রেখেছিল কানে, তাতে মমতার মধু মিশায়। ওরে স্নেহের পায়েস রেখেছিল কানে, আরে তাতে মমতার মধু মিশায়। আয় না রে বাপ মা বলে, আয় না রে বাপ মামা বলে, একবার মায়ের কোলে ও আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে না। কি হলো এই গৌর, কি হলো? নিতাইও বলছেন না। কি রে, মুখ ফিরিয়ে নিলি কেন? রান্না ভালো হয়নি? রান্না খুব ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে, মুখ ফুরিয়ে বলছিস কেন? কি হয়েছে? কেন ডাক করছিস? আমরা আর খাবো না। কেন খাবি না? আমি কিছু ভুল করেছি বাবা? আমরা খেতে পারি, আমার হাত ধরে কথা দাও, কালকেও তুমি আমাদের এইভাবে কোলে বসিয়ে খাওয়াবে। যারা দুষ্টু ছেলে হয় তারা জানে আবদারটা কখন করতে হয়। তোমরা তো মা, তোমরাই বুঝবে। দুষ্টু ছেলে জানে যে খাওয়ার সময় যদি আমি আবদারটা করি আর মা যদি আবদারটা না রাখে, তাহলে আমি খাবো না, আর ওই খাওয়ানোর দাবিতে আবদার আমার মা রাখবে। ঠিক বলো মা, আমাদের কালকে আবার খাওয়াবে কিনা? যদি খাওয়াও তবে আমরা খাবো, নইলে খাবো না। আচ্ছা ঠিক আছে বাবা,
আজকে তো খেয়ে নে, আবার কালকে ঠিক খাওয়াবো তোর। দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে, প্রায় মাসখানেক এই ঘটনা ঘটছে। এখন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন মানুষ নয় সহ্য করবে। রোজ রোজ যদি একটা জমিদার গিন্নি এসে প্রত্যেকের বাড়িতে ভিক্ষে চায়, রোজ রোজ ভালো লাগে? আপনি যত বড়ই ভক্ত হন, 3 সপ্তাহ পর শক্ত হয়ে যাবেন, আপনি আর দিতে চাইবেন না। এবার যখন 10-15 দিন মতো কেটে গেছে, তখন এই পাড়ার লোকেরা বলছে এইবার বড় বাড়াবাড়ি হচ্ছে, এত বাড়াবাড়ি ঠিক নয়। উনি না হয় জমিদার মানুষ, আমরা কি জমিদার নাকি? কোথায় পাবো রোজ রোজ? একদিন হয়, 2 দিন হয়, বাবা ভক্তি করে যে চরমে উঠেছে। অতি ভক্তি চোরের লক্ষণ, অত ভক্তি ভালো না। প্রত্যেকে তো আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকে দেবো রোজ রোজ চাল, ডাল, নুন, তেল, টাকা পয়সা। এই যে জমিদার গিন্নি রোজ রোজ ভিক্ষে করতে আসে, আর এই যে নিতাই গৌরকে সেবা করায়, ওসব অতি ভক্তি চোরের লক্ষণ, বোঝা আছে? ওসব বুঝলু কি আসল খেলা অন্য জায়গায় তোমরা জানো না। ওমাইরা কিছু মনে করবেন না, সমাজ এখনো পর্যন্ত সুস্থ হয়নি। হ্যাঁ, অসুস্থ কাজকর্ম যে হচ্ছে না এটাও বলবো না, সেটাও হচ্ছে। ধর্মের আবরণ পরে, ধর্মের চাদর গায়ে জড়িয়ে অনেকে অঘটন ঘটাচ্ছে, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তাই বলে হাঁড়ির ভাতের মতো মানুষ নয় যে একটা চাল টিপলে আপনি বুঝতে পারবেন যে সবগুলো চাল সিদ্ধ হয়েছে কিনা। মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। গ্রামবাসীদের মনে একটাই স্বাভাবিক যারা সাধারণ রসের রসিক, তারা তো প্রেম রসের কথা বুঝবে না। তারা মনে মনে ভাবলো এই যে জমিদার গিন্নি এখানে রয়ে গেছেন, এইটা ঘটেছে ওই বলরাম বাবাজির জন্য। অল্প বয়সে বিধবা হয়েছে, আর এই বলরাম বাবাজিও বেশ যুবক ছেলে। এবার বাকিটা বুঝে না, বুঝো অত বোধ হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওই জন্য বলছি না, অত বেশি বলা যাবে না, অত বেশি বলতে নেই। আর ভিক্ষা দেবো না। হ্যাঁ, ওই সব কারণ হচ্ছে মূল কারণ। ওই কারণের জন্যই জমিদার গিন্নি রয়ে গেছে রোজ রোজ খালি মা মা মা। আর ভিক্ষা দেবো না, আর ভিক্ষা দেবো না। পাড়ার লোকেরা বদনাম দুর্নাম করতে শুরু করলো। আজ যখন দুপুরে বেলায় প্রসাদ পাওয়াতে এসেছে নিতাই গৌরে, আজ মা চন্দ্র শশী দেবী লক্ষ্য করছেন নিতাই গৌরের নয়ন থেকে জল ঝরছে। কি হয়েছে নিতাই গৌর, তোরা কাঁদছিস কেন? মা, সাধারণ রসের রসিক লোকেরা তারা পারমার্থিক জগতের কি বোঝে? তুমি রোজ রোজ ভিক্ষা করতে যাও, নানান বদনাম তোমার নামে দিচ্ছে। তুমি আমাদের মা, মায়ের নামে বদনাম কোন ছেলে সহ্য করতে পারে? বলো মা, কে তোমার কি বলেছে বলো। আজ যদি তার নামটা আমি জানতে পারি, এমন চন্দ্র শশী দেবী নিতাই গৌরের মুখ চিনতে পেরেছে। থাক বাবা, আর বলিস না, কেননা এই কথা যদি একবার তোর মুখ থেকে বেরিয়ে যায়, এই গ্রামটা সর্বনাশ ঘটে যাবে। আমি থাকতে এই গ্রামের সর্বনাশ আমি করে দিয়ে যেতে চাই না। কিন্তু বল নিতাই গৌর, এই বদনাম আমি কোথায় রাখবো? আমার নামে বদনাম দেয় দিক, আমি মেনে নেব, কিন্তু আমার গুরু বলরাম দাস বাবাজি, তার চরণে আমি দীক্ষা গ্রহণ করেছি। প্রেম জগৎ তোদেরকে ভালোবাসতে পেরেছি, তোদেরকে ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পেরেছি, তার নামে বদনাম। জীবেরও নিস্তারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর ধরে। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জান, গুরু বাক্যা হৃদে সদাই সত্য করি মান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা নাই। তোমার নামে বদনাম দিয়েছে, গুরুর নামে বদনাম দিয়েছে,
তুমি আমাদের কোলে তুলে নাও মা, আর আমরা এই গ্রামে থাকতে চাই না, আমরা বৃন্দাবন যাব মা, আমাদের কি বৃন্দাবন নিয়ে চলো। বৃন্দাবন যাবি বাবা, আমার কোলে চেপে? হ্যাঁ মা, আমরা এই গ্রামে থাকবো না। যে গ্রামের লোকের আমার মায়ের নামে বদনাম দেয়, আমার ভক্তের নামে বদনাম দেয়, সেই গ্রামে আমরা থাকবো না। চলো মা, এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে যাই, আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাবি? আচ্ছা চল। কোলে করে তুলে নিলেন, কোলে করে তুলে নিলেন ওই নিতাই গৌরের মূর্তি দুটো, সন্তান সমবুকে করে নিয়ে আজ চন্দ্র শশী দেবীদের চললেন বৃন্দাবন। গোঠের রাখাল বলে দিদি কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দিদি কোথায় বৃন্দাবন, রাখালে রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন। রাখালে রাজা গোপাল কোথায় বৃন্দাবন। বলে দে বলে দে বলে দে বলে দে। এই যে গানটা শুনছেন, গানটা ভাল লাগে? ভাল লাগলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গান। গাইব? বলো তো এই গানটা কার লেখা? এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, কি তার নাম? কাজী নজরুল ইসলাম। নামে কি আসে যায়, ভক্তিটাই হলো মূল কথা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি মাথায় শিখা নিয়েছেন, কপালে তিলক করেছেন, গায়ে দাঁত সঙ্গে তিলক সেবা করেছেন, খুব ভালো কথা, এটা খুব ভালো জিনিস। যেটা সাধারণ জগতের লোকেরা করতে পারে না সেটা তুমি করেছো, এটা খুব ভালো জিনিস। কিন্তু মন যদি তোমার দুষ্কর্মের দিকে থাকে, তুমি শত তিলক দিয়েও তুমি ধুইতে পারবে না কলঙ্ক। আর নাম নজরুল ইসলাম হোক না কেন, হৃদয়টা তার যদি বৃন্দাবন করে রাখে, তার হৃদয়ে বৃন্দাবনে কৃষ্ণের লীলা ঘটবেই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। তার প্রমাণ এই গান, এই অপূর্ব ভক্তিযুক্ত গান আমার নজরুল ইসলামের দ্বারা লেখাই সম্ভব। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ? হ্যাঁ, একটা। বৃন্দাবনে কটা চাঁদ? বৃন্দাবনে একটাই চাঁদ, কটা হবে? আকাশে আবার কটা চাঁদ? আমি আকাশের কথা বলিনি, আমি বৃন্দাবনের কথা বলেছি। বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, কিন্তু বৃন্দাবনে দুটো চাঁদ। দুটো চাঁদের নাম কি বলো তো মায়েরা? ওই মন্দিরে আছে, মন্দিরে। হ্যাঁ, মন্দির আছে, দেখে আসলে যাও। আমি গানের মধ্যে বলছি, নৃত্যের ভঙ্গিমায় বুঝে নিতে গেলে বুঝে নাও। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। এবার বলো কে? এইটা মানে কৃষ্ণ, আর এইটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও হলো একটা চাঁদ, কৃষ্ণের বদনটাও হলো একটা চাঁদ। আর দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না বৃন্দাবনে তৈরি হয়, সেই জ্যোৎস্নায় গা ভাসাবো বলে এই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়া করে দিতে হয়। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে।
যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন গোদের রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন, রাখালে রাজা কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানো নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। আপনারা কে বিশ্বাস করবে কে না করবে তাতে কার কি এসে যায়। এখনো পর্যন্ত বৃন্দাবনে রাত্রির বেলায় নিকুঞ্জ মন্দিরে রোজ রোজ রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। বৃন্দাবনের বাবাজিরা ওই নিকুঞ্জ মন্দির আলতা সিঁদুর আবির ফুল সব দিয়ে কুঞ্জ মন্দিরটা সাজিয়ে দিয়ে আসে। আর যেই ভোরের বেলায় গিয়ে মন্দিরটা খোলে ও কে ছড়িয়ে ছিটিয়ে যে কে রেখে চলে, অথচ কুঞ্জ মন্দিরে কোনো মানুষের ঢোকার প্রবেশ অধিকার কারণ নেই। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, বৃন্দাবনে প্রচুর বাঁদর আছে, জানেন? প্রচুর বাঁদর। রে বাপরে, আপনার সব কেড়ে ফেটে সব একাকার করবে, সব কেড়ে নেবে। ও আপনি টুপি পরে গেলেও তুলে নেবে, খাবার তুলে সব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সন্ধ্যা হওয়ার পর একটাও বানর ওই কুঞ্জ মন্দিরে কেউ থাকবে না, একটা বানর থাকবে না। তাহলে একটা বানর যারা কথা বলতে পারে না, যাদের মানুষের মতো তো বুদ্ধি নাই, তাহলে সে কি করে অনুভব করতে পারলো যেটা আমাদের থাকার জায়গা নয় রাত্রির বেলা? এই অনুভবটা রাধারানীর কৃপায় লাভ করতে হয়। বৃন্দাবনে অনেকেই চেষ্টা করেছে নিকুঞ্জ মন্দিরে থাকার, তাদের অনেকের এমন এমন দশা হয়েছে যে তাদের সারা জীবনে মরণ পর্যন্ত ঘটেছে, জানেন? বৃন্দাবনে রাত্রির বেলা থাকার অধিকার নেওয়ার চেষ্টা করেছিল, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ বাড়িতে এসে হার্ট অ্যাটাক করে মরে গেছে, মানে কেউ থাকতে পারে না। কেননা সাধনার ক্ষেত্র রাখার চেষ্টা করুন। আপনাদের সবার কাছে আমার একটা হাত জোর করে অনুরোধ, দয়া করে তীর্থধামগুলোতে গিয়ে নোংরামিটা বন্ধ করুন। আমরা ধীরে ধীরে তীর্থভূমিকে এনজয়মেন্টের জায়গা করে ফেলছি, ফুর্তি আমোদ প্রমোদের জায়গা। কোনো তীর্থক্ষেত্র আমোদ প্রমোদের জায়গা নয় বাবা। এটা এরা যে কবে বুঝবে আমি জানি না। আসলে বাবা মার সঙ্গে তো সুন্দরভাবে কথাই বলতে পারে না, বাবা মা সেই শিক্ষাটাই তো দেয়নি, তারা কি মন্দিরের মাহাত্ম্য গুরুত্ব কি বুঝবে? বৃন্দাবনে গিয়ে নেচে নেচে রিলস করে বেড়াচ্ছে, পুরী ধামে গিয়ে ঠাকুরের জগন্নাথের সঙ্গে সেলফি তুলে বেড়াচ্ছে। এটা আচরণ? মন্দিরটাকে মন্দির থাকতে দিন। ওইখানে যে কত বৈষ্ণবরা বসে বসে সাধনা করেছে রাধা প্রেম লাভ করার জন্য, আপনারা জানেন না? তাই এই সব ছেলে মেয়েগুলোর এই অবস্থা, না তাদের শ্রদ্ধা রয়েছে, প্রেম রয়েছে। অথচ বানরগুলো কিন্তু জানে, তাই তারা সন্ধ্যেবেলা সব পালিয়ে আসে। কৃষ্ণের নূপুর ধ্বনি, কৃষ্ণের বংশীর ধ্বনি, রাধারানীর ওই কৃষ্ণের প্রতি বিলাপ এখনো শোনা যায়। যদি শোনার মতো কান তৈরি করেন আর বোঝার মতো হৃদয় তৈরি করেন। ওই জন্যই বলছে যে এখনো পর্যন্ত ওই নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ঢেউ
ধাসা রে গা রে গা রে গা রে গা রে গা রে মা গা ধাসা রে গা 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 পা ধা গা পা ধা নি নি দা পা ধা গা পা সা নি দা পা ধা বা গা গা পা নি দা পা গা রে গা রে গা সা রে গা রে সা আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে আজ যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে বাজে রে বাজে রে যেথা নিত্য লীলা নিত্য লীলা মগরে জারে গরে গা নিত্য লীলা মগা মনে নি দানি নি দানি নি দানি দানি মগা তো বাবা পা গা মাম্মা রে গা গা মগরে জারে গা জারে গা জারে গরে গা নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে কোথায় কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বলুন শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमर्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्वम् जय निताय मोबाइल कार हारिয়েছে কার মোবাইল বৃন্দাবন হারিয়েছে মোবাইল আর একটা ব্যাগ আপনার এই বৃন্দাবন হারিয়েছে এই বৃন্দাবন হারিয়ে ফেলেছে ও আমাকে জমা দিয়ে চলে যান বাড়ি জয় নিতাই আচ্ছা ওনার মোবাইল ওনার ব্যাগ ওনাকে দিয়ে দিন উপযুক্ত প্রমাণ দিলেই পেয়ে যাবেন মোবাইল ওই জন্য বলেছি মোবাইলগুলো নিয়ে এখানে ঢুকবেন না ক্লাসের মধ্যে নিয়ে মোবাইল ঢুকছে জয় নিতাই আচ্ছা তো বৃন্দাবনে প্রবেশ করলেন আমাদের চন্দ্রশশী দেবী হ্যাঁ পায়নি আচ্ছা একজনের মোবাইল হারিয়ে গেছে কেউ যদি কারোর কাছে যদি পড়ে থাকে আপনার ওই মায়ের মোবাইলটা হারিয়ে গেছে পয়সার ব্যাগ এবং মোবাইলটা হারিয়ে গেছে কোথাও হয়তো হারিয়ে ফেলেছে আপনাদের কাছাকাছি যদি পেয়ে যান বা আপনার কাছে ওই সামনে যদি পেয়ে যান আপনারা দয়া করে ওনাকে দিয়ে দেবেন বা মন্দিরে জমা রাখবেন মন্দির থেকে উনি কালেকশন করে নেবেন কালেক্ট করে জয় নিতাই যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেবেন চলুন বৃন্দাবনে এসে হাজির হলেন চন্দ্রশশী দেবী আগেকার দিনের বৃন্দাবন এখনকার দিনের বৃন্দাবনের মতো নয় বাবা আগেকার দিনের বৃন্দাবনে কয়েকটা বড় বড় মন্দির ছিল
সেখানে কেবলমাত্র পুরুষরাই মানে বাবাজিরাই কেবলমাত্র থাকার অধিকার পেয়েছিলেন। কোনো নারীদের বাসস্থানের জায়গা আগেকার দিনে বৃন্দাবনে ছিল না। এবার চন্দ্র শশী দেবী তিনি গিয়েছেন, তিনি নারী জাতি, তিনি মাতৃ জাতি, তো মা এসে কোথায় থাকবেন? তো বৃন্দাবনের বাইরে একটা কুঁড়ে ঘরে দেখছেন একটা পিসি আর একটা ভাইজি ওইখানে ভিখারিনী তারা বাস করে। পিসিটার নাম হচ্ছে ভক্তা আর ভাইজিটার নাম হচ্ছে মেনকা। হ্যাঁ, ভক্তা আর মেনকা এরা দুজনে ওই কুটিতে, ওই তালপাতার কুটিতে তারা থাকে। এবার কোলে করে নিতাই গৌরকে নিয়ে আজকে চন্দ্র শশী দেবী ওই কুঁড়ে ঘরে এসেছেন। এসে বলছে, দিদি, ও দিদি, দিদি গো। কে বাবা, কে ভাই তুমি? আমাকে এইভাবে দিদি দিদি বলছো? আমাকে কেউ কখনো এইভাবে সম্মান দিয়ে কথা বলেনি জানো? আমি তো ভিখারিনী, দুয়ারে দুয়ারে গেলে সবাই তাড়িয়ে দেয়। তুমি কে? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় এখন তো একটাই দিদি, আমি বললাম নিতাই গৌরের মা। এককালে আমি জমিদার গিন্নি ছিলাম, পয়সার কোনো অভাব নেই, জমির কোনো অভাব নেই, কিন্তু আজকে আমার কিছু নেই। আজকে আমি একটাই পরিচয় নিয়ে বাঁচি, আমি নিতাই গৌরের মা। বৃন্দাবনে এসে দেখছি নারীদের থাকার জায়গা কিছু নেই। দিদি, তোমার এই কুটির ঘরে, তোমার এই তালপাতার ঘরে যদি আমার নিতাই গৌরকে একটু ডাকতে দাও, ডাকতে দেবে? নিতাই গৌর আমার কুটিরে থাকবে, এ তো পরম সৌভাগ্য। এসো দিদি। তুমি যখন দিদি বলেছ, আমি যদি তোমার বোনই হই তাহলে নিতাই গৌর আমাদের পিসি, আমাদের পিসিমার সম্পর্ক, ভাইপোর সম্পর্ক হবে। তাহলে আমরা নিতাই গৌরের পিসি হলাম। আজ থেকে আমরা নিতাই গৌরের পিসিমা হলাম, আমরা পিসিমার নিতাই গৌর হলাম। বেশ, আজকের থেকে এই কুটিরেই তোমার নিতাই গৌরকে রেখো। ভিক্ষা করে যাই পাবো আমরা তিনজন মিলে আমরা নিতাই গৌরকে ভোগ নিবেদন করে প্রসাদ আমরা পাবো। সেই বৃন্দাবনের কুটিরে আমার চন্দ্র শশী দেবী, ভক্তা আর মেনকা তারা তিনজনেই রয়ে গেলেন। ওইটা সারা বৃন্দাবনে পিসিমার নিতাই গৌর বলে পরিচিত হয়ে গেল পুরো বৃন্দাবন। যাকেই জিজ্ঞেস করে যে পিসিমার গৌর নিতাই কোথায়, ওই তো ওই তালপাতার কুটিরটা, সবাই দেখিয়ে দেয় যে ওইখানে নিতাই গৌর থাকে। জয় নিতাই। তো সেই জয় নিতাই। তো পিসিমার নিতাই গৌর কোথায় সব দিয়ে একদিন ভিক্ষা করতে বেরিয়েছে। ও মায়েরা, একদিন ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে। আর তখনকার দিনে ইংরেজ রাজত্ব চলছে। 300 বছর আগে তো ইংরেজরা সব ঢুকেছে না, তারা রাজত্ব করছে। সাহেবরা তারা তো ভক্তির মহিমাটার বিষয়ে কি বোঝে, কিচ্ছু বোঝে না। এইবার পালকিতে করে একবার চড়ার শখ হয়েছে। নিতাই গৌর এসে বলছে, মা, আমাদের বৃন্দাবনে এই 84 ক্রোশ বৃন্দাবন আমাদেরকে ঘোরাতে হবে। ওরে বাবা, 84 ক্রোশ বৃন্দাবন তোরা ঘুরবি? হ্যাঁ মা, আমরা ঘুরবো, আমরা পালকিতে চেপে ঘুরতে চাই। পালকিতে চাপবি? আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় পালকি জোগাড় করি। বলে পালকি একটা জোগাড় করেছে। ছোট পালকিতে নিতাই গৌরকে রেখে কাঁধে করে পালকি বাহক নিয়ে তার বৃন্দাবন ঘোরাচ্ছে। ওই সময় ঘোড়ায় সবারই একটা সাহেব, লালমুখ, ওই লালমুখ সাহেব এসে এই ধরেছে, এই বুড়ি, বলে পালকি দেখো না, পালকি দেখো না। বলে পালকিতে কি আছে বার করো। বলে পালকিতে আমার নিতাই গৌর আছে। নিতাই গৌর আবার কौन? तो कौन होता है? और निताई गौर के? ওকে বার করো। বলে বলছে আমাদের চন্দ্র শশী দেবী বলছে যে বারবার বলছে যে সাহেব, আমার নিতাই গৌরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করুন। ভক্তি ধর্মের প্রথম স্তবকটাই যদি তুমি পাঠ করতে না পারো তাহলে তুমি কিন্তু ভক্তির জগতে এগোতে পারবে না। সেই ক্ষমতা তোমার নেই সাহেব। রাধা গোবিন্দ আর নিতাই গৌর এই দর্শন করার চোখ তোমার হয়নি, তুমি দর্শন করো না। কোনো কথা শুনলো না। ওই পালকি থেকে যখন নিতাই গৌর দেখতে চাইলো, যেই দরজাটা খুলেছে এমন জ্যোতি এসে ওই সাহেবের চোখে ঠেকেছে, সাহেবের চোখ বন্ধ, সাহেবের চোখ বন্ধ হয়ে গেছিল নিতাই গৌরকে দেখতে। বারবার তোমায় বললাম দেখো না, দেখো না, কথা শুনলে না। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, তাদের কথা শুনতে হয়। নিতাই গৌরকে দর্শন করার মতো চোখ তোমার হয়নি বাবা।
অন্ধ হয়ে গেল, সেই সাহেব অন্ধ হয়ে গেছে। তারপরে এক মারোয়াড়ি এসে পুরো বৃন্দাবনে সকল মন্দিরে মন্দিরে সে গয়না দিয়ে যাচ্ছে, গয়না দিয়ে যাচ্ছে। এবার গয়না যখন দিয়ে যাচ্ছে, সকল গয়না দিয়ে মারোয়াড়িটা ওই একটা মন্দিরে গিয়ে বিশ্রাম করছে। রাত্রির বেলায় মারোয়াড়িকে স্বপ্ন দিয়েছে নিতাই গৌর, ওহে ভক্ত, সকল বৃন্দাবনে মূর্তিগুলোর দিকে তোমার নজর পড়ল, আর আমি যে তালপাতার কুটিরে রয়েছি একবার তো আমার কাছে গেলে না। আমি পিসিমার নিতাই গৌর, আমার চরণ তুমি ওই গয়না দিয়ে সাজালে না, তোমার কোন মূর্তির চরণে এই গয়না টিকবে না। হরি বাবরে ধর্মর করে উঠে পড়েছে মারোয়াড়ি, সর্বনাশ হয়ে। সে ভোর না হতে হতেই বৃন্দাবনে ছুটে বেড়াচ্ছে। ও ভাই, ও ভাই, এই পিসিমার নিতাই গৌর কোথায় থাকে গো? সারা বৃন্দাবনের লোক তো জানে যে ওই তালপাতার কুটিরে নিতাই গৌর থাকে। নিতাই গৌরের চরণে গিয়ে আছাড়ে খেয়ে পড়েছে ওই মারোয়াড়ি ভক্ত। ওগো প্রভু গো, তোমায় চরণে গয়না দিতে পারি নাই, বড় অপরাধ হয়ে গেছে। আজ আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য গয়না নিয়ে আসবো। মারোয়াড়ি সোনার দোকানে ছুটলেন, পয়সা দিয়ে সুন্দর করে সোনার নুপুর গড়িয়ে ওই নিতাই গৌরের জন্য নুপুর তৈরি করলেন। সকল মন্দিরে যেমন নুপুর বেজে উঠল, পিসিমার ঘরে নিতাই গৌরের চরণের নুপুর বেজে উঠল। ওই সময় বৃন্দাবনে একটা বাবাজি এলো, তার মনে বড় ইচ্ছা, কথা বলা নিতাই গৌরের সেবা করতে চায়, কথা বলা ভগবানের সেবা করতে চায়। তখন বৃন্দাবনের সকল ভক্তরা বলে উঠল যে কথা বলা ভগবানকে যদি তোমরা পেতে চাও, তুমি যদি পেতে চাও তাহলে ওই যাও পিসিমার নিতাই গৌরের কাছে যাও, ও একবারে সাক্ষাৎ কথা বলা ভগবান, দেখলেই তোমার প্রাণ জুড়িয়ে যাবে। গোপীশ্বর চন্দ্র শশীর দেবীর কাছে এসেছেন, মা, মাগো, তোমার কুটিরে নাকি নিতাই গৌর আছে, যারা তোমার সঙ্গে কথা বলে তোমার ওই নিতাই গৌরের সেবা আমার করার সুযোগ দেবে মাগো। চন্দ্র শশী দেবী বলছে, কিরে নিতাই গৌর, আর বেশি দিন তো বাকি নেই আমার, এইবার তো যাওয়ার সময় হয়ে গেছে। তাই যাওয়ার সময় হয়েছে বলে তুই আগে থেকেই নিজের সেবা জোগাড় করে নিয়ে এসেছিস। বেশ, তাই হোক, আজ থেকে না হয় গোপীশ্বরী তোদের সেবা করবে। বুড়ো হয়ে গেছি তো, চলতে ফিরতে বড় অসুবিধা হয়। ঠিক আছে, গোপীশ্বরের কাছে সেবা নিস তোরা। এই গোপীশ্বর, এই নিতাই গৌরকে কোনোদিন কাঠের মূর্তি বলে মনেই করবি না। এরা দুজন আমার সাক্ষাৎ পুত্র, এরা আমার বুকের ধন, আমার নয়নের মণি। কোন বাস্তব বুদ্ধি দিয়ে যদি তুই কাঠের মূর্তি বলে সেবা করিস, তোর অপরাধ হয়ে যাবে রে। নিতাই গৌরের সেবা করতে শুরু করেছে গোপীশ্বর। মায়েরা, সবার মধ্যে সৎ প্রেমের উদয় হয় খুবই কম। যে ভাব নিয়ে নিতাই গৌরকে সেবা করেছে চন্দ্র শশী দেবী, সেই ভাব কি গোপীশ্বর পারবে? রোজ রোজ সেবা করে। আপনারা সবাই জানেন, বৃন্দাবন যেমন গরমের জায়গা, আবার বৃন্দাবন অত্যন্ত ঠান্ডার জায়গা, খুব ঠান্ডা পড়ে, একবার ঘাড় কনকনে ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে ভোরবেলায় উঠে, সকালবেলায় উঠে আজ সেবা দিতে যাচ্ছে। যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেমোদয়। ওগো তার মুই যাই বলি হারি গো, তার মুই যাই বলি হারি গো, তার মুই যাই বলি হারি। হারি হরি গায় বলি হারি যাই গো, ওগো
অধিকারী গো, গৌর বিনা গতি নাই, আমার গৌর বিনা গতি নাই। ওগো জনম জনম বৃথা গেলাম, গৌর বিনা গতি নাই হে। জনম জনম বিতাইলাম, গৌর বিনা গতি নাই হে। ওগো জনম জনম বিতাইলাম, গৌর বিনা গতি নাই হে। জনম জনম বিতাই, গৌর বিনা গতি নাই হে। ভোরবেলায় গৌর হরির স্নান করাতে গেছে, আজ দেরি করে উঠে পড়েছে গোপীশ্বর। মনে মনে ভাবলো যদি দেরি হয়ে যায় তাহলে তো মুহূর্ত কেটে যাবে, স্নানটা করিয়ে দিই। রোজ রোজ না হয় একটু গরম জলে স্নান করাই, আজকে না হয় এমনি জলেই স্নানটা করিয়ে দিই। এই বলে যে এমনি জল বালতি থেকে গৌর হরির মাথায় ঢেলেছে, গোপীশ্বর! ভেতর থেকে চন্দ্র শশী দেবী চিৎকার করে এসছে, কি করছিস তুই আমার, কি করছিস আমার নিতাই গৌরকে নিয়ে? তোর যদি অসুবিধা থাকে তুই আমায় বলতে পারতিস, আমার বাতের ব্যথা নিয়েও আমি গরম জল একটু করে দিতাম। ঠান্ডা জল তুই আমার গৌর হরির গায়ে দিলি, ঠান্ডা জল তুই আমার নিতাইয়ের গায়ে দিলি, আমার নিতাইয়ের কাছে একটু সর্দি লেগে গেল। গোপীশ্বর মনে মনে ভাবছে ঢং দেখে আর বাঁচি না। আমি মন্দিরের মধ্যে জল দিয়েছি, উনি একবার জানতে পেরেছে সর ঘর থেকে সর্দি লেগে গেল। মুখ দেখে মা বুঝতে পেরেছে, কি তুই আমাকে মিথ্যাবাদী ভাবছিস, মিথ্যাবাদী ভাবছিস তুই আমায়? আমার নিতাই গৌরের ঠান্ডা লাগেনি। তখন গোপীশ্বর বলছে, দেখো মা, কিছু মনে করো না, বয়স তো তোমার হচ্ছে, তোমার বোধহয় একটু ভীমরতি ধরেছে। কি আমার ভীমরতি ধরেছে? তাহলে তুই প্রমাণ পাস কি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা? বলছি, মা তুমি রয়েছে তোমার সবার ঘরে, আমি আছি ঠাকুর ঘরে, তুমি কি করে বুঝলে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করিয়েছি? চুপ কর! যখনই তুই আমার নিতাই গৌরের গায়ে ঠান্ডা জল দিয়েছিস, আমি সবার ঘর থেকে তাদের হাঁচির শব্দ আর কাশির শব্দ শুনতে পেয়েছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না বিশ্বাস? দেখ আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, আমার নিতাই গৌর কাঠন কাঠ নয়, আমার নিতাই গৌর সাক্ষাৎ ভগবান। প্রমাণ করার জন্য চন্দ্র শশী দেবী নিজের শাড়ির আঁচলটা তুলে ধরলেন। নিতাই গৌরের নাকের কাছে কি ধরেছে? নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল, নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল। নাক ঝাড়ো বলি কাঁদিতে লাগিল, নাক ঝাড়ো কাঁদিতে লাগিল। নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল, নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। তবে গোপীশ্বর প্রভুর ধরায় চরণে, তবে গোপেশ্বর প্রভু ধরায় চরণে। ওগো মোরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, নিতাই ওরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে। মোরে ক্ষমা করো বলি ডাকে ঘনে ঘনে, মাগো মোরে ক্ষমা করো বলি ডাকে ঘনে। মাগো মোদের তুমি ক্ষমা করো, মোদের তুমি ক্ষমা, ওগো মোদের তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা। আমি প্রেম বুঝতে পারি নাই, মোরে তুমি ক্ষমা করো। প্রেম বুঝতে পারি না, আমায় তুমি ক্ষমা। আমি প্রেম বুঝতে পারি নাই, মোরে তুমি ক্ষমা করো। প্রেম বুঝতে পারি না, মোরে তুমি ক্ষমা। ওগো প্রেম বুঝতে পারি নাই, মুখে গৌর 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 বলে
আছাড় খেয়ে পড়ল নিতাই গৌরের চরণে। শুদ্ধ প্রেম যদি করতে পারেন, পাথরও কথা বলে, কাঠও প্রাণবন্ত হয়, রাস্তার ধুলো পর্যন্ত ঈশ্বর তৈরি হয়ে যায়। নাক ঝাড়ো বলে মা, যেমন কোনো মা তার বাচ্চার শিশুর নাসা থেকে যখন শ্লেষ্মা বার করে, নিজের আঁচল ধরে যেই নিতাই গৌরের নাকের কাছে ধরেছে, নিতাই গৌরের নাসা থেকে শ্লেষ্মা বাইর করে। তাহলে মা ভেতর থেকে ওই যে কাশির শব্দ, হাঁচির শব্দ শুনেছে, সেটা যে সম্পূর্ণভাবে সত্য, গোপীশ্বর সেটা বুঝতে পারে। এই লীলা আমাদের ভারতবর্ষে ঘটেছে, এই লীলা বৃন্দাবনে ঘটেছে। জগতে একটাই সত্য, সেটা হলো জগৎ ছেড়ে চলে যাওয়া। মৃত্যুর উপরে কোনো সত্য জগতে নাই। নিতাই গৌরের সেবা করতে করতে অন্তিম কালে আমার মা চন্দ্রসুষী দেবী নিতাই গৌর বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সারা জীবন নিতাই গৌর ছাড়া কিছুই জানেন না। নিতাই গৌরের মা চন্দ্রসুষী দেবী যখন চলে গেছে, কাঠের মূর্তি মন্দিরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাদা মাতৃবিরহে আর থাকতে পারছি না। শুনেছি কোথাও ঘুরে এলে নাকি মন ভালো হয়। চলো আমরা দাদা ঘুরে আসি। গোপীশ্বর সেবা করবে বলে সকালবেলায় দরজা খুলেছে, দেখে মন্দিরের বেদির উপর নিতাই গৌরাঙ্গনা। দেখি ঠাকুর কোথায় গেল, ঠাকুর কোথায় গেল? অদৃশ্য হয়ে গেছে নিতাই গৌর। আছাড় পাছাড় খাচ্ছে আমার গোপীশ্বর। চারিদিকে গিয়ে মাথা থেকে বেড়াচ্ছে আমাদের নিতাই গৌর কই, আমার নিতাই গৌর কই। দেখা গেল নিতাই গৌরাঙ্গ স্বপ্নের মধ্যে একবার গোপীশ্বর দেখছে যে নিতাই গৌর একেবারে চলে এসছে সাঁওতাল পরগনায়। সাঁওতাল পরগনায় এসে ওই সাঁওতালদের সঙ্গে ঘিরে ঘিরে নৃত্য করছে। যখন ধ্যানের মধ্যে দেখতে পেল গোপীশ্বর, আর এক বিন্দু দেরি করল না, ছুটে গেল সেই সাঁওতাল পরগনায়, সাঁওতালদের গ্রামে। সেইখানে দেখছো এই নিতাই গৌর কাঠের মূর্তি হয়েও নৃত্য করছে ভক্তদের সঙ্গে। ওই ভক্তদের মানে গ্রামে তো প্রধান থাকে, সাঁওতালদের আবার এসব ইউনিটি খুব। ওই মুরব্বী যে প্রধান, যে তার চরণ জড়িয়ে ধরেছে গোপীশ্বরকে, দয়া করে আমার, এটা হচ্ছে আমাদের পিসিমার নিতাই গৌর, দয়া করে আমার এই নিতাই গৌরকে ফেরত দিন। ওদিকে মার সমাধি, নিতাই গৌরকে না পেয়ে কাঁদছে, আপনি দয়া করে ফেরত দিন। সেইখানে প্রার্থনা জানিয়ে সেই নিতাই গৌরকে কোলে নিয়ে এসে আবার বৃন্দাবনে এসেছে। আপনারা যদি বৃন্দাবনে যান, চন্দ্রসুষী দেবীর সমাধিস্থল এখনো সেখানে আছে। আর পিসিমার নিতাই গৌরের কেবলমাত্র একটাই মন্দির বৃন্দাবনে আছে। সেই চন্দ্রসুষী দেবী তিনি মাতৃস্নেহ দিয়ে ভগবানকে নিজের পুত্র বানিয়ে ফেলেছিলেন। এইরকম ভাগ্য আমাদের বাংলায় কারোর হয়নি। আপনার এখানে মাতৃমণ্ডলী আজকের গান শুনতে এসেছে। আপনারা যারা যারা ওই চন্দ্রসুষী দেবীর পথ অবলম্বন করে যারাই আপনারা নিতাই গৌর বলুন আর কৃষ্ণই বলুন, যাকেই বলুন, বুক ভরে যদি তাদের ভালোবাসা দিতে পারেন, আপনারাও মা হবেন, আপনারাও ভগবানের গুরুজন হবেন। গুরুজন হয়ে ভগবানের গুরুজন হয়ে আপনারা জগতে আপনাদের নাম উজ্জ্বল করতে পারেন। এই হলো পিসিমা নিতাই গৌরের লীলা। আমরা আস্বাদন করলাম আজকে পিসিমার নিতাই গৌর। আগামীকাল আবার আপনারা আসবেন ঠিক ওই ঠিক 3টের থেকেই। আজকেও যেমন ঠিক 3টের থেকে শুরু করেছি আমরা, আবার আগামীকাল ঠিক 3টের সময় আপনারা আসবেন। আগামীকাল আমরা
ভক্ত রামচন্দ্র কবিরাজ ঠাকুরের লীলা আমরা সাধন করব। জয় নিতাই। আর আজকের মতো এই পিসিমা গৌরের নিতাইয়ের লীলা আজকের আমরা এখানেই রাখলাম। একটা বৃন্দাবনে যখনই আছি, বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আমরা সবাই আজকের বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम कृष्ण कृष्ण हरे कृष्णा हरि हरि भजनी ताई राधे श्याम जप हरे कृष्ण हरे राम, भजनी ताई हरे कृष्ण हरे राम, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। राधे श्याम राधे श्याम राधे श्याम। निताई गौर हरि बोल, गौर हरि बोल, गौर हरि हरि बोल। কালকে বিকেল 3টের সময় চলে আসবেন।